ফেব্রুয়ারি মাস পড়ে গিয়েছে আর এই মুহূর্তে বেশিরভাগ শীতপ্রেমী মানুষের মনেই প্রশ্ন, ঠান্ডা কি ফিরে যাচ্ছে? আর এই পরিস্থিতিতে ওয়েদারের লেটেস্ট আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবার হাওয়া অফিস জানাচ্ছে যে আপাতত শুষ্কই থাকবে আবহাওয়া। সকালের দিকে থাকতে পারে কুয়াশা। ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে উত্তরবঙ্গের 4 জেলায়। দক্ষিণবঙ্গে শীতের আমেজ থাকবে শুধু সকাল এবং সন্ধ্যায়। আলিপুর আবহাওয়া দফতর বলছে যে জম্মু কাশ্মীর এবং সংলগ্ন এলাকায় পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে 5ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার। দক্ষিণ কেরালার ওপর রয়েছে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত। বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশা থাকতে পারে দক্ষিণবঙ্গের সব জেলায়। এরই মধ্যে কুয়াশার সম্ভাবনা বেশি থাকতে পারে পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনাতে। কলকাতা সহ বাকি জেলাতে সকালের দিকে হালকা কুয়াশার সামান্য সম্ভাবনা থাকছে। হাওয়া অফিস বলছে মঙ্গলবার শহর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা স্বাভাবিকের চেয়ে কিন্তু কিছুটা হলেও কম। অন্যদিকে উত্তরবঙ্গে থাকতে পারে ঘন কুয়াশা। সেক্ষেত্রে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে দার্জিলিং, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি ও কোচবিহারের জন্য। বাকি সব জেলাতেই কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি মানের কুয়াশার সম্ভাবনা থাকছে। তবে উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রায় তেমন কোনো হেরফের আপাতত হবে না বলে পূর্বাভাস হাওয়া অফিসের। সেক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস, উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলোতে 10 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস এবং নিচের দিকের জেলাগুলিতে 14 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকতে পারে বলে পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। এ নিয়ে কি বলছেন আবহাওয়াবিদ সৌরিশ ব্যানার্জি, শোনাবো। পরিবর্তন হবে না তাপমাত্রা। আগামী 3-4 দিনে তো সামান্য একটু বাড়বে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য। আগামী 3-4 দিন সর্বনিম্ন তাপমাত্রা 16 থেকে 17 ডিগ্রি কাছাকাছি থাকবে, সামান্য একটু বাড়বে। তারপর আবার উইকেন্ড নাগাদ দিয়ে একটু কমে আবার 15 ডিগ্রি কাছাকাছি সাময়িকভাবে নামার সম্ভাবনা থাকবে। অর্থাৎ সামগ্রিকভাবে খুব বেশি চেঞ্জ হবে না, সামান্য একটু বেড়ে আগামী 3-4 দিনে হয়তো 16-17 কাছাকাছি পৌঁছাবে, তারপর আবার একটু কমে আবার 15 ডিগ্রি কাছাকাছি থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রাটা প্রধানত 26 থেকে 27 ডিগ্রি কাছাকাছি কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে। পশ্চিমের জেলাগুলো যেটা সর্বনিম্ন তাপমাত্রা রিপোর্ট হয়েছে বীরভূম 11 ডিগ্রি কাছাকাছি, এছাড়া নদীয়াও রয়েছে 11 ডিগ্রি কাছাকাছি। অন্যান্য জেলাগুলো বেশিরভাগ জায়গাতেই 13 থেকে 15 ডিগ্রি কাছাকাছি মিনিমাম টেম্পারেচার রিপোর্ট হয়েছে গত 24 ঘন্টায় দক্ষিণবঙ্গে। সামান্য একটু বাড়বে আগামী 3-4 দিনে 1 থেকে 2 ডিগ্রি মতো, তারপর আবার উইকেন্ড নাগাদ দিয়ে সপ্তাহের শেষে গিয়ে আবার সামান্য একটু কমবে। অর্থাৎ খুব বেশি পরিবর্তন তাপমাত্রা থাকবে না আগামী 1 সপ্তাহের জন্য। উত্তরবঙ্গের জন্য দার্জিলিং এর পাহাড়ি এলাকায় 4 ডিগ্রি কাছাকাছি মিনিমাম টেম্পারেচার রিপোর্ট হয়েছে। অন্যান্য জেলাগুলো জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার 11 থেকে 12 ডিগ্রি কাছাকাছি মিনিমাম টেম্পারেচার রিপোর্ট হয়েছে। খুব বেশি তাপমাত্রা পরিবর্তন উত্তরবঙ্গের জন্য নেই আগামী 1 সপ্তাহের জন্য। উত্তরবঙ্গে শুষ্ক ওয়েদারই থাকবে আগামী 1 সপ্তাহ। সকালের দিকে 2 জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ জেলা কালকে সকালের দিকে। এছাড়া প্রধানত হালকা মাঝারি কুয়াশা উত্তরবঙ্গ জেলাগুলো কমাবার কারণটা না সেরকম যেটা বলা হলো কমাবার, ওটা তো থাকেই, ন্যাচারাল ভ্যারিয়েশন স্বাভাবিকভাবে। খুব বেশি উল্লেখযোগ্য কিছু পরিবর্তন থাকবে না আগামী 1 সপ্তাহ। এটা বাড়বে বলা হলো, সামান্য একটু বাড়বে 1 থেকে 2 ডিগ্রি মতো, আবার সপ্তাহের শেষে গিয়ে আবার 1 থেকে 2 ডিগ্রি মতো সামান্য একটু কমবে। অর্থাৎ যেটা রয়েছে খুব বেশি পরিবর্তন তাপমাত্রা থাকবে না এই মুহূর্তে। এখানে যে আবহাওয়াটা রয়েছে অন্যান্য বছরের এরকমই থাকে এরকম সময় স্বাভাবিক যেটা বলা হচ্ছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে এই সময় স্বাভাবিক 15 থেকে 16 মধ্যে থাকে। আর যেটা রিপোর্ট হয়েছে 15.1, স্বাভাবিক সামান্য একটু কম। অর্থাৎ এখন যে ঠান্ডাটা রয়েছে সকালের দিকে যেটা থাকছে মানে স্বাভাবিক বছরের এই সময় যেটা থাকে সেটা। এই মুহূর্তে শীতের যা পরিস্থিতি, বিষয়টা অনেকটা ওই প্রাক্তন প্রেমের মতন, মানে মাঝে মাঝেই চলে যাচ্ছে আবার ফিরে ফিরে আসছে, এইরকম একটা ব্যাপার। হাওয়া অফিস বলছে যে এই শীতের যে শেষ লগ্ন, এই শেষ লগ্নেও
আবারও কিন্তু টেম্পারেচার কোথাও কোথাও গিয়ে 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নামতে পারে। অর্থাৎ যারা শীতকে উপভোগ করতে পছন্দ করেন তাদের জন্য এখনও বেশ ভালো সময়ই রয়েছে। এক্ষুনি দাঁড়িয়ে প্রচণ্ড গরম পড়ে যাচ্ছে এরকম একেবারেই নয়। শীত যেতে যেতেও এই মরশুমে তার যে পারফরমেন্স, যেটা দুর্দান্ত পারফরমেন্স ছিল, সেই পারফরমেন্স এখনও সে জারি রাখছে। ফেব্রুয়ারি মাস চলছে, আর এই মুহূর্তে দাঁড়িয়ে যে প্রশ্নটা ভীষণভাবে সকলের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে যে তাহলে কি ঠান্ডা একেবারেই মানে টাটা বাই বাই করে বাংলা ছেড়ে বেরিয়ে যাচ্ছে? হাওয়া অফিস কিছুটা মন খারাপের কথাও বলছে, আবার কিছুটা মন ভালো করার কথাও বলছে। হাওয়া অফিস বলছে যে আপাতত আবহাওয়া থাকছে শুষ্ক, সকালের দিকে কিন্তু কুয়াশার একটা সমস্যা থাকবে, সুতরাং যাদেরকে একদম খুব সকালের দিকে বেরোতে হয় তাদের জন্য একটু সতর্কবার্তার কথা হাওয়া অফিস বলছে, যাতে আপনারা সাবধানে গাড়ি চালান, রাস্তাঘাটে দেখে যাতায়াত করবেন। আর ঘন কুয়াশার সতর্কবার্তা কিন্তু থাকছে উত্তরবঙ্গের 4 জেলার জন্য। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা বললাম যে মন ভালো করার কথা, তার কারণ হচ্ছে শীতের আমেজ বজায় থাকছে। তবে এই খারাপ খবর কি না, খারাপ খবর হচ্ছে এই আমেজটা শুধু একদম সকালের দিকে সন্ধেবেলার দিকে থাকছে। সূর্যিমামা দেখা দেওয়ার পর থেকে সেই যে একটা গরম শুরু হয়ে যাবে, সেইটা কিন্তু আপনাকে সঙ্গে নিয়েই আপনার সময়টাকে কাটাতে হবে। আবহাওয়া দফতর বলছে যে জম্মু কাশ্মীর এবং সংলগ্ন এলাকায় পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে 5ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার। দক্ষিণ কেরালার ওপর রয়েছে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কবার্তা জারি করা হচ্ছে দক্ষিণবঙ্গের জন্য। এর মধ্যে কোন কোন জায়গায় কুয়াশার সম্ভাবনা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বেশি থাকছে সেটা হচ্ছে পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা। কলকাতা সহ বাকি জেলাতে সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা থাকছে। হাওয়া অফিস জানাচ্ছে মঙ্গলবার শহর কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অর্থাৎ এই যে আপনাদেরকে বললাম যে শীত যেন ঘিয়েও যাচ্ছে না, কারণ টেম্পারেচার ঘোরাফেরা করছে 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা কিন্তু স্বাভাবিকের চেয়ে কিছুটা হলেও কম। এবার আসে উত্তরবঙ্গের কথায়। উত্তরবঙ্গের ক্ষেত্রে যারা উত্তরবঙ্গ থেকে এই মুহূর্তে আমাদের আজ তাক বাংলার সঙ্গে রয়েছেন তাদের জন্য বলবো যে এই মুহূর্তে উত্তরবঙ্গে কুয়াশা কিন্তু একটা সমস্যা, কারণ উত্তরবঙ্গের কিছু জায়গায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করছে আলিপুর আবহাওয়া দফতর। সেক্ষেত্রে দাঁড়িয়ে কোথায় কোথায় ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে সেটাও আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি। দার্জিলিং, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার এই সমস্ত জায়গায় কিন্তু কুয়াশার যে দাপট সেটা বেশি থাকবে। বাকি সব জেলাতেই যেটা দেখা যাচ্ছে যে হালকা থেকে মাঝারি মানের কুয়াশার দাপট থাকছেই। তবে উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রায় তেমন কোনো হেরফের হবে না বলেই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। সেক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস, উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলোতে 10 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস এবং নিচের দিকের জেলাগুলোতে 14 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে বলে পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে শীত জানান দিচ্ছে যে তার বাড়ি ফেরার সময় হয়ে গিয়েছে, কিন্তু এই যেতে যেতে শেষ লগ্নেও কিছুটা হলেও সেই আমেজটা শীত রেখে যাচ্ছে, যাতে যারা শীতকে উপভোগ করতে পছন্দ করেন তারা আরও কিছুদিন এই শীতের যে শিরশিরে আমেজ সেটাকে গায়ে মেখে থাকতে পারেন। সকালবেলা এবং সন্ধ্যেবেলায় এই শিরশিরে আমেজ অনুভূত হবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের দাপট যতটা বাড়বে শীতের আমেজও কমতে থাকবে। এই মুহূর্তে দাঁড়িয়ে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গ একেবারেই শুষ্ক থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।